আমি 24 নিউজ বাংলা থেকে আমি ওমরাজ বলছিলাম। হ্যাঁ, তো স্যার অ্যাকচুয়ালি আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি আপনাদের যে পেয়ারলেস একাডেমি রয়েছে সেখানে বাচ্চারা অনেকটাই সাকসেস হচ্ছে, বিভিন্ন জায়গায় তাদের ভালো ফলাফল হচ্ছে। কি বলবেন গোটা বিষয় নিয়ে? বলবো যে আমি যেভাবে কোনো কিছু টপিক নিয়ে যেভাবে ডিসকাস করি বা যেভাবে ওদেরকে বোঝাই, ওই জিনিসটাতে ওরা ইজিলি এটাকে ক্যাচ করতে পারে। আর আমার দেখানো সেই রাস্তাটাকে ওরা ইজিলি গ্র্যাব করে, ওরা এক্সামে গিয়ে সুন্দর করে লিখে। তো ওইভাবে ওদের রেজাল্টটা হয়। সবটাই ওদের ক্রেডিট। আমি জাস্ট ওদেরকে পথটা দেখিয়ে দিয়ে যে কিভাবে করলে ভালো হবে বা কি করলে ওদের জন্য বেটার হবে। তো ওরা জিনিসটাকে ইজিলি নিয়ে ওরা এক্সামে সেভাবে লিখে এন্ড রেজাল্ট হয়। সবটাই ওদের ক্রেডিট। আমি টিচার হিসেবে জাস্ট ওদেরকে ওয়েটা দেখিয়ে দিই কিভাবে গেলে ওরা ভালো কিছু করতে পারবে, এটাই আর কি। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে যে বিশেষ করে বাচ্চাদের যে বিষয়টা নিয়ে আতঙ্ক থাকে, অর্থাৎ বলুন সায়েন্স সাবজেক্ট বা ম্যাথমেটিক্স, তো সেই বিষয়ে আপনাদের কাছে মানে কি টেকনিক নিয়ে বাচ্চাদের পড়ান? কারণ অনেক বাচ্চারা থাকে স্লো লার্নার এবং ফাস্ট লার্নার। তো সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার যে পড়ানোর যে টেকনিক সেটা যদি একটু শেয়ার করেন। বেসিক্যালি ডিফারেন্ট বাচ্চাদের ডিফারেন্ট ভাবে ওয়েতে বোঝাতে হয়। কোন কোন স্টুডেন্ট আছে খুব ইজিলি একটা জিনিসকে বুঝে নেয়, আর কোন কোন স্টুডেন্ট আছে যে এই জিনিসটাকে 2-3 বার ওদেরকে রিপিট করতে হয়। তো ওই যে স্লো লার্নার যেগুলি স্টুডেন্ট গুলি আছে ওই স্টুডেন্ট গুলোকে আমি ইজি একটা আলাদা করে ওদের জন্য আলাদা স্পেশাল ক্লাসের ব্যবস্থা করে দিই। ওদেরকে ডাউট ক্লিয়ারিং ক্লাস দিয়ে দিই, যেখানে ডাউট থাকে আমি ওদেরকে প্রতিনিয়ত চেষ্টা করি যে ওদেরকে ভালো কিছু মানে করে দেওয়ার জন্য আর কি। ওরা যেখানে প্রবলেম হয় আমার সঙ্গে ইজিলি শেয়ার করে, এন্ড আমি ওদের সঙ্গে খুব ফ্রেন্ডলি ভাবে মানে বিহেভ করি, যাতে ওরা ভয়টা কাটিয়ে যাতে আমাকে শেয়ার করতে পারে, আমি যাতে ওদের প্রবলেমটাকে বুঝতে পারি, যাতে ওরা কিভাবে করলে বেটার হবে আমি সেভাবে ওদেরকে সেই ওয়েতে ওদেরকে বোঝাই। প্লাস কিছু কিছু জায়গাতে ম্যাথসের আছে যে টেকনিক গুলোকে, নতুন নতুন কিছু টেকনিক আছে এগুলি দিয়ে আমি ওদেরকে বোঝার চেষ্টা করি। শর্টকাট ট্রিক্স ওদেরকে শিখিয়ে দিই কিভাবে করলে অঙ্কটা বুঝতে পারবে, বা একটা জিনিস পরে কিভাবে জিনিসটাকে ইজিলি মানে ওরা লিখতে পারবে, ওটাকে আমি ওদেরকে টেকনিক গুলি শিখিয়ে দিই। ওই টেকনিক গুলো ওরা ইজিলি মানে ক্যাচ করে নেয়, নিয়ে ওরা আস্তে ধীরে মানে কোড লিখে করে। তো এইভাবে ওদেরকে ডেভেলপড হয়। এটাই আমার মেইন এইম আর কি, ওদেরকে যাতে ভালো করে মানে এগিয়ে নিয়ে যাওয়া। ভালো স্টুডেন্ট থেকে সবাই ভালো করতে পারে, বাট খারাপদেরকে যদি ভালো করতে পারি এটাই আমার সাকসেস। একদম একদম একদম। এটাই আর কি। স্যার আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, বিশেষ করে আপনার আগরতলা বেজ আপনি করছেন, ইন ফিউচার কি বিভিন্ন ডিস্ট্রিক্টগুলিতেও যারা বাচ্চারা রয়েছে যে ম্যাথ সাবজেক্টে অনেকে উইক রয়েছে, কি রয়েছে আপনার প্ল্যান? রেসপন্স ভালো পাচ্ছি গার্জিয়ানদের থেকে, প্যারেন্টস থেকে ভালো রেসপন্স পাচ্ছি। তো আগামী দিনে আশা আছে যে ত্রিপুরার বিভিন্ন ডিস্ট্রিক্টে যদি যদি মা সরস্বতীর কৃপা থাকে এন্ড আপনাদের যদি উইশ থাকে, তাহলে আমি হয়তোবা খুলতে পারবো। চেষ্টা করবো যাতে যদি আমি কিছু করতে পারি সমাজের জন্য, বাচ্চাদের জন্য কিছু করতে পারি, তো আমি নিশ্চয়ই চেষ্টা করবো আর কি। আর আপনাদের সাহায্য সবসময় দরকার পড়বে, এন্ড প্যারেন্টসদের তো একটা সাহায্য দরকার আছে। ওদের যে মানে প্যারেন্টসরা আমাদেরকে যেভাবে আমাকে বিশ্বাস করে, ওই জিনিসটাই দরকার সবচেয়ে বড়। আমার ভবিষ্যতে ইচ্ছা আছে যে আগরতলার বা ত্রিপুরার অন্য ডিস্ট্রিক্টে ভালো করে মানে আরো কয়েকটা আমার একাডেমির একটু মানে কোচিং সেন্টার গুলোকে ফ্লারিশ করা একটু মানে বাড়ানোর ইচ্ছা আছে আর কি। স্যার আরেকটা বিষয় জানতে চাইবো, বিশেষ করে আপনার যে টিউশন করাচ্ছেন বা বাচ্চাদেরকে আপনি ভালো টিউশন দিচ্ছেন, সেক্ষেত্রে কোন কোন বিদ্যালয়ের স্টুডেন্টরা আপনার এখানে পড়তে আসছে বর্তমান সময়? বেসিক্যালি আগরতলার ত্রিপুরা রাজ্যের মানে আমি তো ত্রিপুরা সব জায়গাতে এখন আমার সেন্টার নিয়ে আগরতলাতে আছে। ইন্দ্রনগরে আমার সেন্টারটা, ইন্দ্রনগর রাধেশ্যাম বেকারির সঙ্গে। তো এখন আগরতলার উপর যে স্কুলগুলি আছে, রবিশঙ্কর, এসকেএম, শ্রীকৃষ্ণ মিশন স্কুল, তারপর প্রণামানন্দ, তারপর শিক্ষা নিকেতন, ডিরোজিও, ক্ষুদিরাম, হ্যাঁ, তারপরে শিশু বিহার, এখানে এই সবগুলি স্কুলের স্টুডেন্ট আমার এখানে আছে। প্রত্যেকটা ব্যাচের মধ্যে ডিফারেন্ট স্কুলের স্টুডেন্ট গুলি আছে। 6, 7, 8, 9, 10 সবগুলি স্কুলের মধ্যেই মানে সবগুলি ব্যাচের মধ্যে অনেক স্টুডেন্ট থাকে, ডিফারেন্ট স্কুলের থাকে আর কি। তো ওদের সঙ্গে ইন্টারেক্ট করে ডিফারেন্ট স্কুলের যে কিরকম কোশ্চেন হয় এরকম নিয়ে ওদের সঙ্গে ডিসকাস করে মানে একটা ভালো জায়গাতে পৌঁছা যায় আর কি। ওদের সঙ্গে ডিসকাস করে কিভাবে করলে বেটার হবে এরকম দেখা যায় আর কি। স্যার আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হলো বিশেষ করে যারা বাচ্চারা আছে, অনেকে আছে যে পড়তে চায় কিন্তু ভালো মাস্টার কোথায় আছে একটু দুবিধার মধ্যে পড়ে যায়, যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করতে পারবে আপনার সাথে? আমার একাডেমির পেয়ারলেস একাডেমির ফেসবুক পেজ আছে, ওইখানে ফোন নাম্বার দেওয়া আছে। যদি কারোর মানে কন্ট্যাক্ট করতে চায় আমাকে ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে, কোনো সমস্যা নেই।
আমি চাই সবাই এসে কন্ট্যাক্ট, আমি চাই যাদের যাদের এরকম প্রবলেম হচ্ছে যে মাস্টার খুঁজতে মানে প্রবলেম ভালো মাস্টার পাচ্ছে না সামথিং, আমি বলবো না ভালো, মানে বলবো যে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে যদি ওরা স্যাটিসফাই হয় দেন ওরা দেখতে পারে একদিন এসে ক্লাস করে, যদি মনে ওদের ভালো লাগে নিশ্চয়ই আমি চেষ্টা করবো ওদেরকে আমার বেস্ট দেওয়ার জন্য আর কি। তো ওদের যদি ভালো লাগে থাকবে দেখবে, তাই প্যারেন্টসদের বলবো যে আপনারা ম্যাথস নিয়ে চিন্তা না করে আপনারা একবার দেখতে পারুন। যদি আপনাদের মনে হয় যে নিশ্চয়ই আপনাদের এখান থেকে ভালো কিছু করার মানে ইচ্ছা আছে, বা আমিও চেষ্টা করবো ওদেরকে ভালো কিছু দেওয়ার, এটাই আর কি। আমার একাডেমির পেজ আছে ফেসবুকে, ওইখানে আমার নাম্বার দেওয়া আছে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে অনেকটা সময় দেওয়ার জন্য। আগামী দিন আপনাকেও আপনার ধন্যবাদ। অনেকটা শুভ হোক, এটা আমাদের প্রত্যাশা রইল। ধন্যবাদ। আপনাদের সাহায্য দরকার, আপনাদের ওয়েল উইশার আমাদের, আমিও চাই যে আপনারাও ভালো থাকুন, এটাই আর কি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।